ছেলেটা একজন ডিমন। সে একসময় মানুষ ছিল, কিন্তু অন্যায়ভাবে মারা যাওয়ার পর তার ভেতরের রাগ, কষ্ট আর অবিশ্বাস তাকে ডিমন বানিয়ে দেয়। প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে সে এই পৃথিবীতে আছে। এই সময়ে সে মানুষের সাথে চুক্তি করে এসেছে। মানুষ যা চায় সে তা পূরণ করে দেয়, আর ঠিক ১০ বছর পরে সেই মানুষের আত্মা নরকে নিয়ে যায়। তার হাতে একটি বিশেষ চিহ্ন থাকে, যেটাই তার সব শক্তির উৎস। আগুন নিয়ন্ত্রণ করা, সময় থামানো, মানুষের প্রাণ নেওয়া সবই তার কাছে খুব স্বাভাবিক বিষয়। মানুষের জীবন তার কাছে কোনো মূল্য রাখে না, তারা শুধু চুক্তির বস্তু। মেয়েটা একেবারে ভিন্ন জগতের মানুষ। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে সে বড় হয়েছে সম্পদের ভেতর, কিন্তু ভালোবাসা ছাড়া। সে বড় একটি কোম্পানির উত্তরাধিকারী। ছোট থেকেই সে শিখেছে কাউকে বিশ্বাস করা যায় না। তার কাছে ভালোবাসা মানে দুর্বলতা, আর আবেগ মানে ক্ষতি। সে ঠান্ডা মাথার, শক্ত মনের, একা চলতে অভ্যস্ত। এক রাতে মেয়েটার জীবনে বড় একটি দুর্ঘটনা ঘটে। ঠিক সেই সময় ছেলেটাও সেখানে উপস্থিত ছিল। দুর্ঘটনার মুহূর্তে দুজনের হাত একে অপরকে ছুঁয়ে যায়। সেই এক মুহূর্তেই ছেলেটার হাত থেকে ডিমনের চিহ্ন অদৃশ্য হয়ে যায়, এবং সেটা চলে আসে মেয়েটার হাতে। ছেলেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে তার শক্তি নেই। সে আর আগুন ব্যবহার করতে পারে না, নিজেকে সারাতে পারে না, এমনকি মরতেও পারে। ২০০ বছরে এই প্রথম সে নিজেকে দুর্বল অনুভব করে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে মেয়েটার খুব কাছে থাকলে বা তাকে স্পর্শ করলে তার শক্তি সামান্য ফিরে আসে। তখনই সে বুঝে যায় এই মেয়েটাই এখন তার বেঁচে থাকার একমাত্র উপায়। অন্যদিকে মেয়েটাও ধীরে ধীরে বুঝতে পারে অদ্ভুত এই ছেলেটা সব বিপদের সময় তাকে রক্ষা করছে। তার চারপাশে একের পর এক হামলা হতে থাকে। পরিবার, কোম্পানি, সব জায়গাতেই শত্রু। প্রতিবার ছেলেটাই তাকে বাঁচিয়ে দেয়। নিরাপত্তার জন্য মেয়েটার বিয়ে করা প্রয়োজন হয়ে পড়ে। তখন পরিস্থিতির কারণে তারা দুজন একটি চুক্তিভিত্তিক বিয়েতে জড়িয়ে পড়ে। এটা ভালোবাসার বিয়ে নয়, শুধু প্রয়োজন আর স্বার্থ। তারা একই বাড়িতে থাকতে শুরু করে। একসাথে থাকতে থাকতে ছেলেটা প্রথমবার মানুষের সাধারণ জীবন দেখতে পায়। খাওয়া, হাসি, কষ্ট, ভয়। সে প্রথমবার অনুভব করে অনুশোচনা। আগের মতো সহজে সে আর মানুষের প্রাণ নিতে পারে না। অন্যদিকে মেয়েটাও ধীরে ধীরে এই ছেলেটার উপর ভরসা করতে শেখে। তার কঠিন হৃদয়ে আস্তে আস্তে ফাটল ধরে। একসময় ছেলেটা বুঝতে পারে সে মেয়েটাকে ভালোবাসছে, কিন্তু ডিমনের জন্য ভালোবাসা মানেই নিজের ধ্বংস ডেকে আনা। সত্য একদিন সামনে আসে। মেয়েটা জানতে পারে ছেলেটা মানুষ নয়, সে একজন ডিমন। সে ভেঙে পড়ে, কিন্তু তবুও তাকে ছেড়ে যেতে পারে না। এই সময় সামনে আসে সবচেয়ে বড় বিপদ, একজন সিরিয়াল কিলার, যে আসলে ছেলেটার বহু আগের এক চুক্তির ফল। সে মেয়েটাকে হত্যা করতে চায়। ছেলেটা বুঝে যায় মেয়েটাকে বাঁচাতে হলে তাকে নিজের ডিমন শক্তি ছেড়ে দিতে হবে। শেষ পর্যন্ত সে নিজের শক্তি ত্যাগ করে। সে মারা যায়। ছেলেটার মৃত্যুতে মেয়েটা ভেঙে পড়ে, কিন্তু সে বিশ্বাস হারায় না। তার বিশ্বাস, ভালোবাসা আর ছেলেটার আত্মত্যাগ, এই সব কিছুর কারণে এক অলৌকিক ঘটনা ঘটে। ছেলেটা ফিরে আসে, কিন্তু এবার সে আর আগের মতো ডিমন নয়, আবার পুরো মানুষও নয়। সে আর কোনো চুক্তি করে না, কোনো আত্মা নেয় না, আগুন ব্যবহার করে না। শেষে তারা দুজন একসাথে শান্তভাবে বাঁচতে শুরু করে। ডিমন মানুষের মতো ভালোবাসতে শেখে, আর মানুষ বিশ্বাস করতে শেখে।